সূরা আল ফুরকন, আয়াত সংখ্যা ৭৭, মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত মহান তিনি, যিনি তার বান্দার ওপর সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী ফুরকান নাজিল করেছেন, যাতে করে সে নবী সৃষ্টিকুলের জন্যে সতর্ককারী হতে পারেন। الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا। তিনি আল্লাহ তাআলা, যার জন্যে রয়েছে আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব। তিনি কখনো কাউকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেননি, না তার এই সার্বভৌমত্বে অন্য কারও কোনো অংশ আছে। তিনি প্রতিটি বস্তু পয়দা করেছেন এবং তিনি তার প্রত্যেকটি সৃষ্টির জন্যে আলাদা আলাদা পরিমাপ নির্ধারণ করেছেন। واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। এ সত্ত্বেও এ মোশরেক লোকেরা তাকে বাদ দিয়ে এমন কিছু মাবুদ বানিয়ে নিয়েছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরই সৃষ্টি করা হয়েছে। সত্য কথা হচ্ছে, তারা যেমন নিজেরা নিজেদের ক্ষতি করতে সক্ষম নয়, তেমনি নিজেরা নিজেদের কোনো উপকারও করতে সক্ষম নয়। তারা কাউকে মৃত্যু দিতে পারে না, কাউকে জীবনও দিতে পারে না কাউকে পুনরায় কবর থেকে উঠিয়ে আনতে। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا। যারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে তারা কোরআন সম্পর্কে বলে, এ তো মিথ্যা ছাড়া আর কিছুই নয়, যা এই ব্যক্তি নিজে থেকে বানিয়ে নিয়েছে, এবং এই কাজে অন্য জাতির লোকেরা তার ওপর সাহায্যের হাত বাড়িয়েছে। মূলত এসব বলে এরা এক জঘন্য জুলুম ও নির্জলা মিথ্যা নিয়ে হাজির হয়েছে। وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا। তারা বলে, এ কোরআন হচ্ছে সেকালের উপকথা যা এ ব্যক্তি লিখে নিয়েছে, এবং সকাল সন্ধ্যায় তার সামনে এগুলো পড়া হয়। قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, এই কোরআন তিনিই নাজিল করেছেন, যিনি আকাশসমূহ ও জমিনের সমুদয় রহস্য জানেন। অবশ্যই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। ওরা বলে, এ আবার কেমন ধরনের রসূল যে আমাদের মতো করেই খাবার খায় এবং আমাদের মতোই হাটে বাজারে চলাফেরা করে? কেন তার কাছে কোনো ফেরেশতা নাজিল করা হলো না যে তার সাথে আযাবের সতর্ককারী হয়ে থাকত? أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا।
কিংবা গায়েব থেকে তার কাছে কোনো ধন ভাণ্ডার এসে পড়ল না কেন? অথবা তার কাছে একটি বাগান না হয় থাকত, যা থেকে সে খাবার খেত? এ জালেম লোকেরা মুসলমানদের বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছো। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেয়ে দেখো ওরা তোমার সম্পর্কে কি ধরনের কথা বানাচ্ছে। এরা আসলেই গোমরা হয়ে গেছে, তারা আর কখনো সঠিক পথ পাবে না। تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, যিনি ইচ্ছা করলে তোমাদের এর চাইতে উত্তম বাগান সমূহও দান করতে পারেন, যার নিম্ন দেশে অমীয় ঝর্ণাধারা প্রবাহিত হবে। তিনি তোমাদের আরও দিতে পারেন সুরম্য প্রাসাদসমূহ। بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا। এরা মূলত কেয়ামতের দিনকেই অস্বীকার করে, আর যারাই কেয়ামতের অস্বীকার করে তাদের জন্য আমি জাহান্নামের জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا। তারা যখন দূর থেকে তাদের জাহান্নামীদের দেখবে, তখন স্পষ্টত তার গর্জন ও চিৎকার তারা শুনতে পাবে। وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। অতপর হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় যখন তাদের জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে ফেলে দেয়া হবে, তখন সেখানে তারা শুধু মৃত্যুর ধ্বংসকেই ডাকতে থাকবে। لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا। তখন তাদের বলা হবে, আজ তোমরা ধ্বংস হওয়াকে একবারই শুধু ডেকো না, বরং ডাকো বহুবার। কোনো ডাকাই আজ কাজে আসবে না। قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, জাহান্নামের এই কঠোর আযাব শ্রেয়, না সেই স্থায়ী জান্নাত যার ওয়াদা মুত্তাকিদের আগেই দিয়ে রাখা হয়েছে? এ জান্নাতই হচ্ছে তাদের যথাযথ পুরস্কার ও চূড়ান্ত প্রত্যাবর্তনের স্থান। لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسئولا। সেখানে তারা যা কিছু পেতে চাইবে তাই তাদের জন্যে মজুদ থাকবে, তাও আবার থাকবে স্থায়ীভাবে। এ প্রতিশ্রুতি যথাযথ পালন তোমার মালিকেরই দায়িত্ব। ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل। যেদিন তিনি এ মোশরেক ব্যক্তিদের এবং তাদের মাবুদদের, যাদের এরা আল্লাহর বদলে ইবাদত করত, সবাইকে একত্রিত করবেন। অতপর তিনি সেই মাবুদদের জিজ্ঞেস করবেন, তোমরাই কি আমার এই বান্দাদের গোমরাহ করেছ, না তারা নিজেরাই সত্য থেকে বিচ্যুত হয়ে গেছে? قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا۔
ওরা বলবে, হে আল্লাহ, তুমি পবিত্র, তুমি মহান। তোমার বদলে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করা আমাদের জন্যে শোভনীয় ছিল না। তুমি তো এদের এবং এদের পিতৃপুরুষদের নানা ভোগের সামগ্রী দিয়েছিলে। এগুলো পেয়ে তারা এমনকি তোমার স্মরণকেও ভুলে বসেছে এবং তারা একটি ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়ে গেছে। فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا। আল্লাহ তাআলা বলবেন, আজ তোমরা যা বলছো, এ মাবুদরা তো তা মিথ্যা প্রতিপন্ন করল। অতএব এখন আর তোমরা আমার আযাব সরাতে পারবে না, না তোমরা আজ কারো সাহায্য পাবে। তোমাদের মধ্যে কেউ যদি আমার আনুগত্যের সীমা লঙ্ঘন করে, তাহলে তাকে আমি কঠোর আযাব আস্বাদন করাবো। وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আগে আমি আরো যত রাসূল পাঠিয়েছি, তারা মানুষদের মতোই আহার করত, মানুষদের মতোই তারা হাটে বাজারে যেত। আসল কথা হচ্ছে, মানুষদের মধ্য থেকে রাসূল পাঠিয়ে আমি তোমাদের একজনকে আরেকজনের জন্যে পরীক্ষার উপকরণ বানিয়েছি। এই পরীক্ষায় তোমরা কি ধৈর্য ধারণ করবে না? তোমার রব কিন্তু সবকিছুই পর্যবেক্ষণ করছেন। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا। যারা আমার সাথে তাদের সাক্ষাতের আশা পোষণ করে না, তারা বলে, কত ভালো হতো যদি আমাদের কাছে আল্লাহ তাআলার কোনো ফেরেশতা নাজিল করা হতো, অথবা আমরা যদি আমাদের মালিককে দেখতে পেতাম। তারা নিজেদের বড় অহংকারী মনে করল এবং তারা আল্লাহর নাফরমানিতেও মাত্রাতিরিক্ত সীমালঙ্ঘন করে ফেলল। يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا। যেদিন সত্যি তারা সে ফেরেশতাদের দেখবে, সেদিন কিন্তু অপরাধীদের জন্যে কোনো সুসংবাদ থাকবে না, বরং তারা বলবে, হে আল্লাহ, এদের থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই, কারণ ফেরেশতারা হবে আযাবের প্রতীক। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। এবার আমি তাদের সেসব কর্মকাণ্ডের দিকে মনোনিবেশ করব যা তারা দুনিয়ায় করে এসেছে। আমি তাকে উড়ন্ত ধূলিকণার মতোই নিষ্ফল করে দেব। أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا। সেদিন জান্নাতের অধিবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট এবং তাদের বিশ্রামের জায়গা হবে অত্যন্ত মনোরম। ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا। সেদিনকে স্মরণ করো, যেদিন আসমান তার মেঘমালা নিয়ে ফেটে পড়বে আর দলে দলে ফেরেশতারা জমিনে নেমে আসবে। الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا। সেদিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র দয়াময় আল্লাহ তাআলার জন্যে। যারা তাকে অস্বীকার করেছে, তাদের ওপর সে দিনটি হবে বড়ই কঠিন। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। সেদিন জালেম ব্যক্তি ক্ষোভে দুঃখে নিজের হাত দুটো দংশন করতে করতে বলবে, হায়, আমি যদি দুনিয়ায় রাসূলের সাথে দিনের পথ অবলম্বন করতাম।
يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا দুর্ভাগ্য আমার, আমি যদি অমুক লোকটিকে আমার বন্ধু না বানাতাম। لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا আমার কাছে দিনের উপদেশ আসার পর সে লোকটি আমাকে তা থেকে বিচ্যুত করে দিয়েছিল, আর শয়তান তো সবসময় মানুষকে পথভ্রষ্ট করে কেটে পড়ে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا রসুল বলবে, হে আমার রব, অবশ্যই আমার জাতি কোরআনকে একটি পরিত্যাজ্য বিষয় মনে করেছিল। وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আমি প্রত্যেক যুগের অপরাধীদের প্রত্যেক নবীর দুশমন বানিয়ে থাকি। অবশ্য তোমার পথ প্রদর্শন ও সাহায্য করার জন্যে তোমার রব একাই যথেষ্ট। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا যারা কোরআন অস্বীকার করে তারা বলে, এ পুরো কোরআনটা তার ওপর একেবারে নাজিল করা হলো না কেন? আসলে কোরআন তো এভাবেই নাজিল হয়েছে যাতে করে এ ওয়াহি দ্বারা আমি তোমার অন্তর মজবুত করে দিতে পারি, আর এই কারণেই আমি একে থেমে থেমে নাজিল করেছি। ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا এরা তোমার কাছে যে কোনো ধরনের বিষয় নিয়েই আসুক না কেন, আমি সাথে সাথেই তোমার কাছে এর একটা যথার্থ সমাধান এনে হাজির করি এবং তার একটা সুন্দর ব্যাখ্যাও তোমাকে বলে দেই। الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا এরা হচ্ছে সেই সব লোক যাদের কেয়ামতের দিন মুখের ওপর ভর দিয়ে জাহান্নামের সামনে জড়ো করা হবে। ওদের সে স্থানটি হবে অতি নিকৃষ্ট, আর ওরা নিজেরাও হবে অতিশয় পথভ্রষ্ট। ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا অবশ্যই আমি মূসাকে তাওরাত কিতাব দান করেছি এবং তার ভাই হারুনকে আমি তার সাথে তার সাহায্যকারী বানিয়েছি। فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا আমি তাদের বলেছিলাম, তোমরা উভয়ে আমার হেদায়েত নিয়ে এমন এক জাতির কাছে যাও যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, অতঃপর আমাকে অস্বীকার করায় আমি তাদের সম্পূর্ণরূপে বিনাশ করে দিয়েছি। وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما একইভাবে যখন নূহের সম্প্রদায়ও আমার রাসূলদের মিথ্যা সাব্যস্ত করল, তখন আমি তাদের সবাইকে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি এবং আমি ওদেরকে পরবর্তী মানুষদের জন্যে শিক্ষণীয় বিষয় করে রেখেছি। আমি জালেমদের জন্যে মর্মন্তুদ আযাব ঠিক করে রেখেছি। وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا একই নিয়মে আমি ধ্বংস করে দিয়েছি আদ, সামুদ ও রাস এর অধিবাসীদের এবং তাদের অন্তর্বর্তীকালীন আরও বহু সম্প্রদায়কে। وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا তাদের প্রত্যেকের কাছেই আমি আগের ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের নিদর্শনসমূহ উপস্থাপন করেছি। সতর্ক বাণী না শোনার কারণে আমি সবাইকে নির্মূল করে দিয়েছি।
ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا এরা তো সেই জনপদ দিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করে যার ওপর আযাবের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল। ওরা কি এসব দেখছিল না? আসল কথা হচ্ছে এরা পুনরায় জীবিত হওয়ার কোনো আশাই পোষণ করে না। وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল ঠাট্টা বিদ্রূপের পাত্র রূপেই গণ্য করে এবং বলে, এই কি সেই লোক যাকে আল্লাহ তাআলা রাসূল করে পাঠিয়েছেন? إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا এ ব্যক্তি তো আমাদের দেবতাদের এবাদত থেকে আমাদেরকে সম্পূর্ণ বিচ্যুতই করে দিত যদি আমরা তাদের ওপর দৃঢ় প্রতিষ্ঠিত না থাকতাম। হ্যাঁ, তারা যখন আযাবকে স্বচক্ষে দেখতে পাবে তখন ভালো করেই জানতে পারবে কে তোমাদের মাঝে বেশি পথভ্রষ্ট ছিল। أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে তার কামনা বাসনাকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে? তুমি কি তার মতো ব্যক্তির অভিভাবক হতে পারো? أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি সত্যিই মনে করো তাদের অধিকাংশ লোক তোমার কথা শোনে কিংবা এর মর্ম বোঝে? আসলে ওরা হচ্ছে পশুর মতো, বরং কোনো কোনো ক্ষেত্রে তারা তার চাইতেও বেশি পথভ্রষ্ট। ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি তোমার মালিকের কুদরতের দিকে তাকিয়ে দেখো না কিভাবে তিনি ছায়াকে বিস্তার করেছেন? তিনি ইচ্ছা করলে তাকে একই স্থানে স্থায়ী করে রাখতে পারতেন। এরপর আমি সূর্যকে তার ওপর একটি স্থায়ী নির্ঘণ্ট বানিয়ে রেখেছি। ثم قبضناه إلينا قبضا يسيرا অতপর আমি ধীরে ধীরে তাকে আমার দিকে গুটিয়ে আনব। وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের জন্য রাতকে আবরণ, ঘুমকে আরাম এবং দিনকে জেগে ওঠার সময় করে বানিয়ে দিয়েছেন। وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا তিনি আল্লাহ তাআলা, যিনি তার বৃষ্টিরূপী রহমতের সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, অতপর আসমান থেকে তার মাধ্যমে বিশুদ্ধ পানি বর্ষণ করেন। لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا তিনি যেন তা দিয়ে মৃত ভূখণ্ডে জীবনের সঞ্চার করতে পারেন এবং তা দিয়ে আমি আমার সৃষ্টি করা অসংখ্য জীবজন্তু ও মানুষের পিপাসা নিবারণ করাতে পারি। ولقد صرفناه بينهم ليذكروا فأبى أكثر الناس إلا كفورا আমি বারবার এই ঘটনাটি তাদের মাঝে সংঘটিত করি যাতে করে তারা এই বিষয়টি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষই আমার অকৃতজ্ঞতা ছাড়া অন্য কিছু স্বীকারই করল না।
ولو شئنا لبعثنا في كل قرية نذيرا আমি চাইলে প্রতিটি জনপদে এক একজন সতর্ককারী নবী পাঠাতাম। فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا অতএব তুমি কাফেরদের পেছনে পড়ো না, তুমি বরং এ কোরআন দিয়ে তাদের সাথে বড় ধরনের জেহাদ করো। وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا তিনি আল্লাহ তাআলা, যিনি একই জায়গায় দুটো সাগর একসাথে প্রবাহিত করে রেখেছেন, একটি হচ্ছে মিষ্ট ও সুপেয়, আরেকটি লোনা ও ক্ষার বিশিষ্ট। উভয়ের মাঝখানে তিনি একটি সীমারেখা বানিয়ে রেখেছেন। এটি একটি অনতিক্রম্য ব্যবধান। وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا তিনি সেই মহান সত্তা, যিনি মানুষকে এক বিন্দু পানি থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি তাকে রক্ত সম্পর্ক দ্বারা পরিবার বন্ধন ও বৈবাহিক বন্ধন দ্বারা শ্বশুরালয়ে পরিণত করেছেন। তোমার রব প্রভূত ক্ষমতাবান। ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا তারা আল্লাহর বদলে এমন সব কিছুর এবাদত করে যা না তাদের কোনো উপকার করতে পারে, না তাদের কোনো ক্ষতি করতে পারে। আসলে কাফের ব্যক্তি নিজের মালিকের মোকাবেলায় বিদ্রোহীদেরই বেশি সাহায্যকারী হয়। وما أرسلناك إلا مبشرا ونذيرا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি। قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا তুমি এদের বলো, আমি তো তোমাদের কাছ থেকে এজন্য কোনো পারিশ্রমিক চাই না। হ্যাঁ, আমি চাই প্রতিটি ব্যক্তি যেন তার রব পর্যন্ত পৌঁছার সঠিক রাস্তা অবলম্বন করে। وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সেই চিরঞ্জীব সত্তার ওপর নির্ভর করো যার মৃত্যু নেই, বরং তুমি তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তার বান্দাদের গুনাহ খাতা সম্পর্কে তার অবগত হওয়াই যথেষ্ট। الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا তিনি আল্লাহ তাআলা, যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও ওদের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার আরশে সমাসীন হন। তিনি অতি দয়াবান। তার মর্যাদা সম্পর্কে সে লোককে তুমি জিজ্ঞেস করো যে এই সম্পর্কে অবগত আছে। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا যখন ওদের বলা হয়, তোমরা দয়াময় আল্লাহ তাআলার প্রতি সাজদাবনত হও, তখন তারা বলে, দয়াময় আল্লাহ তাআলা আবার কে? যাকেই তুমি সাজদা করতে বলবে তাকেই কি আমরা সাজদা করব? বস্তুত তোমার এই আহ্বান তাদের বিদ্বেষকে বরং আরো বাড়িয়ে দিয়েছে। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا কত মহান সেই সত্তা, যিনি আসমানে অসংখ্য গম্বুজ বানিয়েছেন, এরই মাঝে তিনি আবার পয়দা করেছেন প্রদীপ সম একটি সূর্য এবং একটি জ্যোতির্ময় চাঁদ।
وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا তিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন। এইসব আয়োজন তাদের জন্যে যারা এই সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করা কিংবা সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما দয়াময় আল্লাহ তাআলার বান্দা তো হচ্ছে তারা যারা জমিনে নেহায়াত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা খারাপভাবে তাদের সম্বোধন করে তখন তারা বলে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। والذين يبيتون لربهم سجدا وقياما যারা তাদের মালিকের উদ্দেশ্যে সাজদা বনত হয়ে এবং দণ্ডায়মান থেকে তাদের রাতগুলো কাটিয়ে দেয়। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما যারা বলে, হে আমাদের রব, তুমি আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে নাও, অবশ্যই তার আযাব হচ্ছে নিশ্চিত বিনাশ। إنها ساءت مستقرا ومقاما আশ্রয় ও থাকার জন্যে তা আসলেই একটি নিকৃষ্ট জায়গা। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما তারা যখন খরচ করে তখন অপব্যয় করে না, আবার কোনো প্রকার কার্পণ্যও তারা করে না, বরং তাদের ব্যয় সবসময় এই দুয়ের মধ্যবর্তী একটি ভারসাম্যমূলক অবস্থায় প্রতিষ্ঠিত থাকে। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদকে ডাকে না, যথার্থ কারণ ব্যতিরেকে যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন তাকে তারা হত্যা করে না, যারা ব্যভিচার করে না তারাই মূলত আল্লাহর নেক বান্দা। অপরদিকে যে ব্যক্তি এইসব অপরাধ করবে সে তার গুনাহের শাস্তি ভোগ করবে। يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا কিয়ামতের দিন তার জন্য এই শাস্তি আরও বাড়িয়ে দেয়া হবে, সেখানে সে অপমানিত হয়ে চিরকাল পড়ে থাকবে। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما কিন্তু যারা এইসব থেকে তাওবা করেছে, আল্লাহর ওপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ তাআলা এমন সব লোকদের গুনাহসমূহ তাদের নেক আমল দ্বারা বদলে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا যে ব্যক্তি তাওবা করে এবং নেক আমল করে সে আল্লাহ তাআলার কাছেই তাওবা করে যেমন তাওবা করা উচিত। والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما দয়াময় আল্লাহ তাআলার নেক বান্দা তারাও যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, ঘটনাচক্রে যদি কোনো অযথা বিষয়ের তারা সম্মুখীন হয়ে যায় তাহলে একান্ত ভদ্রতার সাথে সেখান থেকে সরে পড়ে। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا এরা হচ্ছে এমন লোক, তাদের কাছে যখন তাদের মালিকের কোনো আয়াত পড়ে কিছু স্মরণ করানো হয় তখন তারা তার ওপর অন্ধ ও বধির হয়ে দাঁড়িয়ে থাকে না।
والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما নেক বান্দা তারাও যারা বলে, হে আমাদের রব, তুমি আমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো, উপরন্তু তুমি আমাদের মোত্তাকিদের ইমাম বানিয়ে দাও। أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما এরাই হচ্ছে সেই সব লোক, কঠোর ধৈর্যের বিনিময় স্বরূপ সেদিন যাদের সুরম্য বালাখানা দেয়া হবে, ফেরেশতাদের পক্ষ থেকে তাদের অভিবাদন ও সালাম সহ অভ্যর্থনা জানানো হবে। خالدين فيها حسنت مستقرا ومقاما সেখানে তারা চিরকাল থাকবে। কত উৎকৃষ্ট সেই জায়গা আশ্রয় নেয়ার জন্যে, কত সুন্দর সেই জায়গা থাকার জন্যে। قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, তোমরা যদি তাকে না ডাকো তাতে আমার রব তোমাদের মতোই পরোয়া করবেন না। তোমরা যে তাকে অস্বীকার করো তাই অচিরে তোমাদের জন্যে কাল হয়ে দেখা দেবে।